আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমার ডেস্কটপ পরিষ্কার করাটা আপনাদের দেখাবো যাতে আপনারাও এর থেকে আপনাদের ডেস্কটপ পরিষ্কার করতে পারেন। তো কারেন্ট থেকে আজকে আমার এই যে ফাংশনাল যেগুলো আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস যেগুলো আছে ওটা আমার ডেস্কটপ পিসি থেকে খুলে ফেললাম এবং সর্বশেষ যে আপনার পাওয়ার লাইন আছে ওটাও খুলে ফেললাম। তো খুলে ফেলে দেখেন যে আসলে কত পরিমাণ ধুলা জমা হয় ডেস্কটপ পিসিতে। তো আমরা সেটা আস্তে আস্তে পরিষ্কার করে দেখাবো যে আসলে কিভাবে পরিষ্কার করতে হয়। আমরা অনেকেই এটা দীর্ঘদিন ফেলে রাখি, পরিষ্কার করি না। তো প্রথমে আমরা দেখেন এর ওই যে ঢাকনাগুলো খুলে ফেললাম, ঢাকনার লাটগুলো খুলে ফেললাম। খুলে ফেলে এটা প্রথম পর্যায়ে দেখেন এর ভিতরে অনেক যন্ত্রাংশ থাকে, যেমন মাদারবোর্ড, আপনার র্যাম, প্রসেসর। এগুলো আমরা অনেকেই ওই ধুলো ময়লা জমে থাকা অবস্থায় রেখে দিই, ওটা পরিষ্কার করি না। এ থেকে বড় ধরনের ক্ষতি হয়। তো সেটা আজকে আমরা দেখব। দেখেন আমি ওই যে ব্লোয়ার মেশিন দিয়ে একটু বাতাস দিয়ে নিলাম যাতে করে আপনার এই ধুলো ময়লা সব বের হয়ে যায়। তো এটাকে অনেকে হাওয়া কলও বলে, আবার বাতাসের মেশিন বলে। আসল নাম হচ্ছে ব্লোয়ার মেশিন। তো এই মেশিন দিয়ে আমি বাতাস দিয়ে এর ময়লাগুলো সাফ করে দিলাম। এই মেশিন আপনার না থাকলেও আপনি ওই যে মুখ দিয়ে পাইপ দিয়ে বাতাস দিয়েও আমি আগে পরিষ্কার করতাম, এগুলো করতে পারেন। আবার ব্রাশ দিয়ে আস্তে আস্তে ডলেও পরিষ্কার করতে পারেন। তো সেটা করলাম। এরপরে দেখেন আমি একটা ব্রাশ ব্যবহার করেছি, একদম কম টাকার ব্রাশ, মাত্র 20 টাকা দাম। তো এই ব্রাশ দিয়ে আমি আরেকটু ময়লাগুলো পরিষ্কার করছি যাতে করে আপনার যেগুলো লেগে গেছে, জমে গেছে, ওই ময়লাগুলো বের হয়। এরপরে আমি প্রসেসরের যে ফ্যান আছে, কুলিং ফ্যান, ওই ফ্যানটা খুলে ফেললাম, খুলে নিলাম আগেই। তো ওইটা আপনার খোলা খুবই ইজি, অনেকেই খুলতে পারেন না ওইটা। আগে ওই যে লাটগুলো আছে এগুলো ঘোরায়ে আপনার অটোমেটিক খুলে যায়। এরপরে দেখেন আমি র্যাম পরিষ্কার করছি। এটা ওই অনেকে এটা চেনেন, আমাদের খুব পরিচিত যে পেন্সিলের যে রাবার, এই রাবারটা আমরা ব্যবহার করব র্যাম পরিষ্কারে। দেখেন এই র্যামের যে ধারগুলো আছে এগুলো ময়লা ঢুকলে র্যামে কাজ করতে অসুবিধা হয়। তো এটা আমরা পরিষ্কার করে নেব, একেবারেই আপনার টান দিব এটা আস্তে আস্তে। আগে সামনের পিস, তারপরে নিচের পাশ, এভাবে পরিষ্কার করে নিব। এরপরে সর্বশেষ আমি যে জিনিসটার কথা বলবো যে আসলে আমরা ওই প্রসেসরে যে সমস্যাগুলো থাকে, বা প্রসেসরে এক ধরনের একটা আঠা থাকে, নতুন বেলায় লাগানো হয় সেই আঠাটা, আমরা অনেকে এটা লাগাইনি। এটা হচ্ছে সিপিইউ গ্লু বলে, আপনি দোকানে গেলেই পাবেন। তা আমি এটাকে অনেক বড় ধরনের আঠাও পাওয়া যায়, তো আমি বড় ধরনেরটা কিনিনি, মাত্র 20 টাকা দাম। এটা 20-10 টাকা যে যেমন পাই। এই সিপিইউগুলো আমি কিনে নিয়ে গেছি। তো এই সিপিইউগুলোটা নতুন বেলায় থাকে, পুরাতন বেলায় এটা নষ্ট হয়ে যায়। তো এই সিপিইউগুলোটা আমি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে ওই সিপিইউটা আমি যে ডিসপাস, এখন আর সিপিইউগুলোটা না থাকার কারণে আপনার সিপিইউটা খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এর হাত থেকে বাঁচানোর জন্য আপনার প্রসেসরে বা সিপিইউতে যদি এই গ্লুটা না থাকে তাহলে গ্লুটা লাগিয়ে নেবেন। আমি ওই কুলিং ফ্যানের অপোজিটেও একটু লাগাইছি, আবার সিপিইউর যে প্রসেসরের যে পেছন পার্ট আছে ওখানে একটু লাগিয়ে দিয়ে ওটাকে আবার আপনার কুলিং ফ্যানটা সেট আপ করে দিয়েছি যাতে করে আমার প্রসেসরটা দীর্ঘস্থায়ী হয়। তো এভাবে আমরা আসলে আমাদের ডেস্কটপগুলোর যত্ন নিতে পারি। দীর্ঘদিন পড়ে থাকে ডেস্কটপ, ধুলো ময়লা জমে আমরা পরিষ্কার করি না আসলে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে ভিডিওটা আমি করেছি যাতে করে আপনারা সিপিইউটা আসলে কিভাবে পরিষ্কার করেন এটা যাতে জানতে পারেন, এবং এর থেকে আপনি উপকৃত হয়ে আপনার ডেস্কটপেও এটা ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন,
ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।